গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনার পিসিটাকে পিএইচপি সার্ভার বানাবেন। আজকে আমরা দেখব কিভাবে পিএইচপি কোড লিখে আউটপুট দেখবেন। পিএইচপি কোড লেখার জন্য একটি ফাইল লাগবে। সেই ফাইলটি থাকতে হবে htdoc ফোল্ডারে। htdoc ফোল্ডারটি কোথায় থাকে? htdoc ফোল্ডার থাকে যেখানে সার্ভারটা ইনস্টল করা হয়েছে। আমার ক্ষেত্রে ই ড্রাইভে সার্ভারটা ইনস্টল করা ছিল, তো আমি htdoc ফোল্ডারটা খুঁজব ই ড্রাইভে। দিস পিসি, দেন ই ড্রাইভ, দেন সার্ভার নামে ফোল্ডারে আমার সার্ভারটা ইনস্টল করা আছে। এখানে আছে htdoc। এখন এখানে একটি আমি টেক্সট ফাইল ওপেন করব, যে নিউ, দেন টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টের একটা নাম দেব, আপাতত নাম দিই ফার্স্ট। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই ফাইলের এক্সটেনশনটি পরিবর্তন করে .txt থেকে .php দিয়ে দেওয়া। এটা পরিবর্তন করে আমি লিখব .php, এবং এখানে আমি ইয়েস ক্লিক করব। অনেক সময় এই এক্সটেনশনটি হাইড করা থাকে। আপনি কিভাবে বুঝবেন এক্সটেনশনটি হাইড আছে কিনা? সেটি বোঝার জন্য যাবেন আপনার কম্পিউটারের এই যে ভিউ অপশনে, দেন অপশনস, দেন চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনস, তারপর এখান থেকে আবার ভিউ, দেন এখানে একটা জায়গায় একটা চেকমার্ক আছে যে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এই যে চেকবক্স আছে, এই চেকবক্সটা বাই ডিফল্ট ক্লিক করা থাকে, এরকম থাকে। আপনি যখন উইন্ডোজ ইনস্টল করবেন এই সেটিংটা এরকম করা থাকে। তো আমি এই ডিফল্ট সেটিংটা আগেই পরিবর্তন করে রেখেছিলাম, যেজন্য এই চেকবক্সটা আনচেক ছিল। তো আপনি যদি এই ডিফল্ট পরিবর্তনটা করে না থাকেন এবং এখানে এসে এক্সটেনশনটা চেঞ্জ করতে চান, তখন সেটা কিন্তু পসিবল হবে না। তো শুরুতে যেটা করবেন, এভাবে এই এক্সটেনশনটা দেখানোর জন্য এই অপশনটা আনচেক করে অ্যাপ্লাই দিবেন, এরকম থাকবে শুরুতে। দেন আপনি এটাকে আনচেক করবেন, অ্যাপ্লাই দিবেন, ওকে করবেন, তারপর এখানে এসে ডট এক্সটেনশনটা চেঞ্জ করে দিবেন। আমার এই ভুলটা পুরো একটা দিন নষ্ট করেছিল যখন আমি প্রথম পিএইচপি প্রোগ্রামিং শিখি। তো যাই হোক, এখন আপনি htdoc ফোল্ডারে একটি পিএইচপি এক্সটেনশনের ফাইল তৈরি করেছেন। এই ফাইলে আপনি পিএইচপি কোড লিখে রান করে আউটপুট দেখবেন। তো এই ফাইলটিকে আমরা এখন সাবলাইম টেক্সটে ওপেন করব। ওপেন করার জন্য আগে সাবলাইম টেক্সটে ওপেন করি। এখানে আমার একটা পুরাতন প্রজেক্ট ওপেন আছে, তো সমস্যা নেই, আমি এই ফাইলটাকে ওপেন করব। ফাইল অপশন থেকে ওপেন ফাইল, দেন হচ্ছে ই ড্রাইভ, দেন সার্ভার, দেন htdoc, দেন হচ্ছে first.php। ওকে, ফাইলটা ওপেন হইলো সাবলাইম টেক্সট দিয়ে। এখন এই ফাইলের ভেতরে একটি পিএইচপি কোড লিখব, যেটি হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটাকে আউটপুট হিসেবে দেখাবে। তো পিএইচপিতে কোনো কিছু দেখাতে ইকো নামে একটি ফাংশন আছে, সেটা ব্যবহার করা হয়। ইকো এর পরে স্পেস দিয়ে ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরে যেই লেখাটি প্রিন্ট করতে চাই সেই লেখাটি লিখে দিলেই হবে। অর্থাৎ আমার পিএইচপি কোডটা হবে এরকম: ইকো, দেন স্পেস, এরপর হচ্ছে সিঙ্গেল কোটেশন, দেন আমি দেখাইতে যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি, হ্যালো স্পেস WORLD, হ্যালো ওয়ার্ল্ড, দেন সবশেষে সেমিকোলন দিতে হয়। কন্ট্রোল S, সেভ করলাম। এখন কোডটা রান করলে কাজ হবে না, কারণ আরও একটি কাজ বাকি আছে। সেটি হলো সব পিএইচপি কোডকে এই চিহ্ন দুটার মাঝখানে রাখতে হয়। অর্থাৎ আমার কোডটি পরিবর্তন হয়ে হবে এরকম, এই হচ্ছে প্রথম চিহ্ন, দেন এই হচ্ছে শেষ চিহ্ন। এই চিহ্নের মাঝখানে যাই লিখবো সেটাকে সে পিএইচপি হিসেবে ট্রিট করবে। কন্ট্রোল S। এখন এই কোডটি রান করতে হলে যেটা করতে হবে, শুরুতে জ্যাম কন্ট্রোল প্যানেলটা ওপেন করতে হবে। সেখান থেকে চেক করে নিতে হবে যে অ্যাপাচি সার্ভারটা রান আছে কিনা। মাইস্কিউল রান থাকার দরকার নেই, আমি এটা স্টপ করে রাখি। মাইস্কিউল হচ্ছে যখন আমি পিএইচপি দিয়ে ডাটাবেজের সাথে কানেক্ট হব। অ্যাপাচি রান করার পর তারপর ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে টাইপ করব লোকাল হোস্ট
host localhost / যেই ফাইলটা আছে first.php এটা চাপবো ইয়েস পারফেক্ট হ্যালো ওয়ার্ল্ড। অভিনন্দন, আপনি প্রথম পিএইচপি প্রোগ্রাম রান করা শিখে গেছেন। এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। আমি যেই পিএইচপি কোডটা লিখব সেটা যেখানে আমার সার্ভারটা তৈরি হয়েছে সেই সার্ভারের স্পেসিফিক ওই htdoc ফোল্ডারের ভেতরেই কিন্তু .php এক্সটেনশনের ফাইলটা ওপেন করতে হবে। সেই .php এক্সটেনশনের ফাইলের ভেতরে আমি পিএইচপি কোডটা লিখতে হবে এবং সেই পিএইচপি কোডগুলো এই দুটো চিহ্নের মাঝখানে থাকতে হবে এবং কোড রান করার আগে চেক করে নিতে হবে অ্যাপাচি সার্ভারটা রান আছে কিনা। যদি ওই কোডে ডাটাবেজের সাথে কোনো রিলেশন না থাকে, মানে আমি যেই কোডটা লিখতেছি সেই কোডটা যদি ডাটাবেজের সাথেও কমিউনিকেট করে, সেক্ষেত্রে মাইস্কুলটাও রান থাকতে হবে। তারপর যেই কাজটা করতে হবে, লোকাল হোস্ট লিখতে হবে / দিয়ে যেই ফাইল নেম আছে সেই ফাইল নেম এক্সটেনশন সহ লিখতে হবে। তাহলে ওই ফাইলে যেই কোডটা আছে সেই কোডটা এক্সিকিউট হয়ে আউটপুটে দেখা দিবে। আমি খুবই এক্সাইটেড, পরবর্তী এপিসোডে আরও চমৎকার জিনিসগুলো আমরা শিখতে শুরু করব। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, হ্যাপি কোডিং। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।